বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদেরকে রিলায়েন্স ইন্স্যুরেন্সের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য কাজে লাগবে আশা করি। দেখেন, শেয়ারটি আমি বলছিলাম এই জায়গাতে, এই 3 দিন আগে মনে হয় বলছিলাম, এই জায়গাতে একটা সেমি মাইনকাচিপার মধ্যে আছে। 2-1 দিনের মধ্যে উঠে যাবে, 2-3 দিনের মধ্যে উঠে যাবে আশা করি। তো ওই 2-3 দিনের মধ্যে আজকে হল্টেড হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাতে একটা প্রবলেমে ছিল, ওইটার কারণেই বলছি যে এখানে একটা সেমি মাইনকাচিপা, এখান থেকে 2-3 দিনের মধ্যে আশা করি উঠে আসবে। এটা কাভার হয়ে যাবে, এটা সমস্যা না বড়, এটা বলছিলাম। তো আজকে হল্টেড হয়ে শেয়ারটি উঠে আসছে মূলত এই কারণেই দেয়া যে বাজার অ্যানালিসিস মেনে চলে। বাজারের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে, তখন সে শেয়ারকে মুভ করাইছে। যতদিন থাকার ওইখানে প্রয়োজন ততদিন ওইখানে থাকছে। ওইটাই ছিল একটা কনসলিডেশন। আমি এটাও বলছি, এটা এখানে একটা কনসলিডেশন হচ্ছে। যাই হোক, আজকে বুল হয়ে উঠে আসছে এবং আজকে সে বুলিশ বাই সিগনাল, ফিউচার ক্লাউড গ্রিন এবং আপিস ফুললি এবং এমএসিডি ক্রস ওভার বাই সিগন্যাল সাথে একটা বড় কনভার্জেন্স হিস্টোগ্রাম দেখা যাচ্ছে। একটু আমি উইকলি দেখব। আমি এখন আপনাদেরকে এটার আরেকটা আপডেট দিতে চাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলেই অ্যানালিসিস ওকে হয়। হ্যাঁ, শেয়ারটা বেশ বুলিশলি উঠে আসছে এবং শেয়ারটা আসলে বেসিক্যালি এখন তার পিছনে তাকানোর সুযোগ নাই, এরকম একটা অবস্থায় আছে। পিছনে তাকানোর সুযোগ নেই মানে তাকে উপরে উঠে আসতেই হবে, এরকম একটা ব্যাপার আছে শেয়ারটাতে এখন। মানে ফুললি বুলিশ মোমেন্টামে আছে শেয়ারটা। হয়তো কালকে একটু কারেকশান হইতে পারে এই বলিঞ্জার ব্যান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে চলে আসার জন্য, কিন্তু এই কারেকশান যদি হয়ও নাও হতে পারে, তবে যদি কারেকশান হয় সেটা খুব প্রয়োজনীয় এবং ভালোর জন্য হবে কারেকশানটা। সব কারেকশানই আসলে ভালোর জন্য হয়, এটা আমরা বুঝতে পারি না। টেকনিক্যাল অ্যানালিসিস না বোঝার কারণে আমরা বুঝতে পারি না। এখন আসেন, আমি এই শেয়ারটার একটা বলিঞ্জার ব্যান্ডটাকে উঠাই দিলাম। আমি এই শেয়ারটার একটা অ্যানালিসিস দিব, যেটা হবে মিড টার্ম অ্যানালিসিস, শর্ট টার্ম অ্যানালিসিস না। আশা করি আপনাদের কাজে লাগবে, আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখেন, এই শেয়ারটির নর্মালি যদি আমরা দেখি, এই শেয়ারটির যারা যে ইউটিউবে বিভিন্ন ক্যান্ডেল দেখে অ্যানালিসিস দেয়, তারা এইভাবে একটা বলবে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এখানেও একটা রেজিস্ট্যান্স আছে। এরপরে হয়তো ইন্ডিকেটর অসিলেটর এগুলো দিয়ে বুঝাই দিবে না, দেখাই দিবে না, কিন্তু এইটাও ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি এখন প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব এই শেয়ারটির টার্গেট আপনাদেরকে। এটা হবে মিড টার্ম অ্যানালিসিস। শর্ট টার্ম টার্গেট হচ্ছে এই শেয়ারটির মূলত এটা 90 টাকা, 88 টাকা বা 90 টাকা, 89 টাকা বা 90 টাকা হচ্ছে এটা নেক্সট রেজিস্ট্যান্স। বাট এটা কিন্তু ফাইনাল কোনো রেজিস্ট্যান্স না, বা মানে এখানে বড় কোনো বাধা নাই। এটা পার হয়ে যাওয়াটাও খুব কঠিন বিষয় না, হবে না কঠিন বিষয়। এখন আসলে আমি একটা প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি। $138 লেভেল থেকে শেয়ারটা নামছে XABC
এবং ডি। এই এটা একটা কি হলো, ক্লাসিক সিহর্স প্যাটার্ন হয়েছে, ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন, যেখানে আমরা এক্স এ বি সি ডি প্যাটার্ন হিসেবে পাইছি। এক্স এ থেকে বি এর এক্সটেনশন 0.397 এবং বি থেকে সি এর রিট্রেসমেন্ট 1.21 এবং এক্স এবং ডি বি আর সি এর এক্সটেনশন ডি 2.249, সব কিছু আমাদের মেজারমেন্টের মধ্যে আছে, মেজারমেন্ট অনুযায়ী আছে। সুতরাং আমাদের এই প্যাটার্নটি ওকে, এই রেজিস্ট্যান্স বা এই টার্গেটগুলো ওকে। এখন দেখেন একটা টার্গেট কত, 138 টাকা, আর একটা রেজিস্ট্যান্স দেখাইছি যেটা 111 টাকা, আর একটা রেজিস্ট্যান্স হলো 88 টাকা। এখন আমি আর একটু সুবিধার জন্য, আর একটু কনফার্মেশনের জন্য, আর একটু কাছে কোনো রেজিস্ট্যান্স পাওয়ার জন্য আমি একটা ফিবোনাসি ড্র করব। দেখেন ফিবোনাসি বলতেছে প্রায় একই রেজিস্ট্যান্স 113 টাকা, এটা আমরা ফলো করি 113 টাকা, আর এটা হলো 138 টাকা। এটা হলো মিড টার্ম অ্যানালিসিস, এটা কিন্তু লং টার্ম অ্যানালিসিস না। লং টার্ম আরও অনেক দূরে, এই শেয়ারটির লং টার্ম প্রায় 190 টাকা লেভেলে। এখন লং টার্ম আমি আর দেখাচ্ছি না, এখন মূলত আমি দেখাচ্ছি হলো মিড টার্ম অ্যানালিসিস, যেখানে এক্স এবং ডি পয়েন্টটাকে আমি টার্গেট ধরে অ্যানালিসিসটা শেয়ার করতেছি। এই যে 137-38 টাকা যেতে কতদিন লাগতে পারে, আমরা একটা অ্যাপ্রক্সিমেট সময় ধরলে সেটা হইতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট, এটা মিলবে যে এমন না, মিলে না, কম মিলে, তবু আমরা দেখাতে পারি যে ডিসেম্বর নাগাদ হয়তো সে ডিসেম্বর নাগাদ সে হয়তো এই রেজিস্ট্যান্স লেভেলে চলে যেতে পারে, এর আগেও যেতে পারে, এর পরেও যেতে পারে। এই জন্য বলতেছি যে টাইমটা আসলে কনফার্ম না, অক্টোবর নভেম্বর নাগাদও যেতে পারে। এটা উইকলি চার্ট দিয়ে দেখাচ্ছি, এই জন্য টাইম বেশি, এখানে অল্প গ্যাপের মধ্যে টাইম বেশি। আশা করি বুঝতে পেরেছেন। রিলায়েন্স ইন্স্যুরেন্সের মিড টার্ম অ্যানালিসিস 3টা রেজিস্ট্যান্স বা 3টা টার্গেট দিয়ে দেখানো হলো, আর প্যাটার্নটা হলো ক্লাসিক সিহর্স প্যাটার্ন, সিহর্স বুলিশ প্যাটার্ন, সাথে ফিবোনাসিকে অ্যাড করে দেখানোর চেষ্টা করলাম। টেকনিক্যাল অ্যানালিসিস অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা শেয়ার কখনো টানা যেতে পারে না। এখন আমি যে এই চার্টটা দিলাম, এখানে কি শেয়ারটা টানা যাবে? শেয়ারটা টানা যাবে না। শেয়ারটা যদি টানা যায় এইভাবে, তাহলে তো এখানে শেষ, জুন মাসে সে টার্গেটে যাবে গা, এখানে সে কিছু কারেকশান হবে, আবার সময় নেবে, আবার বাড়বে, আবার কমবে, এভাবে সে যাবে বা যাওয়ার চেষ্টা করবে। একটানা কোনো শেয়ার যাবে না, এইভাবে দেখলে মনে করবেন না যে একটানা যায়, এখানে কারেকশান হবে, সব মিলে এসে যাবে। এই নভেম্বর নাগাদ হইতে পারে, অক্টোবর নভেম্বর নাগাদ হইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শেষ করলাম রিলায়েন্সের অ্যানালিসিস। রিলায়েন্স রেজিস্ট্যান্স ব্রেক করে আজকে বুলিশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।